আমি আমরা আন্তরিক ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। কারণ অনেকেই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যার জন্য আমরা অত্যন্ত উৎসাহিত। আমাদের ওইটুকুই চাই, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে একটা লাইক দিন আর পাশে থাকুন, এইটুকুই। আমরা একেবারেই সুস্থ মননশীল কিছু চর্চা করার চেষ্টা করি যখন যেরকম মনে আসে। এটা খুব একটা নিশ একটা এরিয়া। কাজেই আশা করব যারা এই ধরনের সুস্থ মননশীল চর্চা ভালোবাসেন তারা আমাদের পাশে থাকবেন, তাহলেই আমাদের এইটুকু প্রচেষ্টা সার্থক। যাই হোক, আমি আজকে একটা লেখা পড়ে শোনাবো। এটা আমার নিজের লেখা। নাম দিয়েছি রত্নগর্ভা সেপ্টেম্বর। রত্নগর্ভা সেপ্টেম্বর। আচ্ছা, আমি লেখাটা দেখে দেখে পড়ি। লেখাটা শুরু হচ্ছে এরকমভাবে। এটা সত্যি কথা। একদিন হঠাৎ করে কি হয়েছে, ওই একটা ভিডিও দেখলাম। কার ভিডিও, কে তৈরি করেছে, ভিডিওটা সত্যতা এগুলো কিছুই জানি না, কিন্তু ভিডিওটা দেখে একটা সাধারণ ভিডিও, কিন্তু খুব ভালো লাগলো। তার কারণ আমি বলছি। যেভাবে আমি লিখেছি সেই ঘটনাটাকে, যা দেখেছি আর কি, যে একটা খোলা মাঠে, যে মাঠের চারিধারে কোনো বেড়া নেই, একেবারে উন্মুক্ত একটা মাঠ, সেই রকম একটা মাঠে একটা রাখাল প্রায় শখানেক, আমি তো আর গুনিনি, প্রায় শখানেক ভেড়ার একটা পাল নিয়ে ঢুকলো। তিনি ওই তার ছড়ি দিয়ে এদিক ওদিক করতে করতে ভেড়ার পালটিকে নিয়ে ওই মাঠটা, বড় মাঠ, কিন্তু বড় মাঠটাকে ঘিরে ওই পালটাকে, ভেড়ার পালটাকে চড়াতে থাকলেন। একদম বৃত্তাকারে চড়াতে থাকলেন। এবং এই ভেড়ার পালটিকে তিনি খুব ভালোবাসেন। এখন কতবার ওই বৃত্তাকারে চড়িয়েছেন আমার খেয়াল নেই, কিন্তু দেখা গেল যে বেশ কয়েকবার ওই ভেড়ার পালটাকে উনি চড়ালেন, বৃত্তাকারে চড়ালেন। তারপর